আজ আপনাদের নিয়ে যাব থাইল্যান্ডের অদ্ভুত এবং মজার একটি জায়গায়, যার নাম মিউ ক্লাং রেলওয়ে মার্কেট। ব্যাংকক শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে, যেতে ১ ঘন্টার মতো সময় লাগবে। এখানে যেতে বাসে খরচ হবে ৬০ থেকে ৯০ থাই বাত, ট্যাক্সিতে ১,০০০ থেকে ১,২০০ থাই বাত খরচ হবে। তবে ট্যাক্সি বা টুকটুক দিয়ে যাওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। এই ভিডিওতে যাতায়াত খরচ, খাবার এবং ভ্রমণের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার একটি টিপস দিব। আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত। সকাল সকাল এখানে আসলে আপনি টাটকা কাঁচা সবজি, সামুদ্রিক মাছ, শুকনো মাছ কিনতে পারবেন। এছাড়া রান্নার বিভিন্ন মশলা এবং সস পাবেন। আপনারা হয়তো শুনে বা দেখে থাকবেন, একটি মার্কেট আছে। ট্রেন আসার সময় রেল লাইনের উপর থেকে সব ফাঁকা হয়ে যায়, ট্রেন চলে গেলে সব আবার নর্মাল হয়ে যায়। এটি হচ্ছে মিউ ক্লাং রেলওয়ে মার্কেট, যা থাইল্যান্ডে অবস্থিত। আমরা প্রথমে কিছু খাবার খেলাম, যা থাই মূল্যের জনপ্রতি ৪০ বাত। এখানে কোক, ফান্টা, জুস, নারিকেল সহ বিভিন্ন পানীয় পাওয়া যায়। তিনটির জন্য আমরা ৩০ থাই বাত দিলাম। আমরা বারবিকিউ করার জন্য কিছু জিনিস কিনেছিলাম। তাছাড়া অনেক রকমের বাচ্চাদের খেলনা, শোপিস এবং পোশাক কিনতে পারবেন। এই মার্কেটে সামুদ্রিক খাবার এবং পাইকারি কাঁচা বাজারের জন্য প্রচুর জনপ্রিয়। ১৯০৫ সালে উত্তরপ্রদেশের মানুষের সাথে ব্যাংককের বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের জন্য এই কমিউটার ট্রেনের যাত্রা শুরু হয়। এখানে আপনাকে ট্রেনের সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ট্রেন এবং মাঝের সময় আশেপাশে কিছু জায়গা আছে যা ঘুরে দেখতে পারেন। এখানে সকাল ৬টা ২০ থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রতিদিন মোট ৮ বার করে সপ্তাহে ৭ দিন ট্রেন চলাচল করে। ট্রেন আসার সময় হলেই প্রতিটি দোকানের কর্মব্যস্ততা বৃদ্ধি পায় এবং টুরিস্টরা সবাই রেল লাইনের পাশে ভিড় করতে শুরু করে। এই সময় টুরিস্ট পুলিশ সকলকে সাহায্য করে এবং যতটুকু সম্ভব দুর্ঘটনা থেকে রক্ষা করতে কাজ করে। ট্রেন খুব আস্তে চলাচল করে। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এই ট্রেনের মূল উদ্দেশ্য, তাই মার্কেটের গুরুত্ব বেশি এখানে। এজন্য এটি রেল মার্কেট নামেই পরিচিতি পায়। আপনি চাইলে কম দামে তাজা ফুল কিনতে পারেন, যা হয়তো আপনাকে অন্যরকম প্রশান্তি দিবে। এখন আমাদের গন্তব্য এই রেল স্টেশন থেকে গাড়িতে ৮ মিনিট দূরের একটি ক্যাফেতে, যার নাম বাফেলো ক্যাফে, বা বাংলায় বলতে পারেন মহিষের ক্যাফে। এটি রেল স্টেশন থেকে খুব নিকটে। আপনি যদি মনে করেন একটি ট্রেন আসা এবং যাওয়া এর মাঝের ২ ঘন্টা সময়টা কি করবেন, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাফেলো ক্যাফে ঘুরে আসা। এজন্য আপনি চাইলে ট্যাক্সি বা টুকটুক দিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনার ভাড়া হবে ৩০ থেকে ৪০ থাই বাত। এখানে আপনি পাবেন ক্যাফে, হোটেল, রেস্টুরেন্ট এবং লেক ভ্রমণের
এবং অর্ডার করতে হবে, কারণ 6টার পর ক্যাফেতে কোনো অর্ডার নেওয়া হয় না। এখানে ছোট বাচ্চারা অনেক মজা করতে পারবে। বাচ্চাদের খেলার সুব্যবস্থা রয়েছে এবং পাশে দোলনাও রয়েছে। আপনি চাইলে কফি খেতে খেতে বসার স্থানগুলিতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। সন্ধ্যায় বিভিন্ন রঙের বাতির আলো আপনাকে মুগ্ধ করবে। ছবি তোলার সময় এই লেকের পানিতে হাত দিবেন না, কারণ এটি মাছ ধরা পূর্ণ, যেটি আমাদের জন্য একটি হাস্যকর পরিস্থিতির মুহূর্ত ছিল। থাইল্যান্ডে আরও অনেক ভ্রমণের জায়গা রয়েছে। যেমন নদীতে ভাসমান বাজার বা হোটেল, নৌকা ভ্রমণ, নদীর তীরে তাঁবুতে ক্যাম্পিং এবং পাহাড়ের পাশ দিয়ে উঁচু নিচু রাস্তায় লং ড্রাইভ সবই আপনাকে প্রশান্তি দেবে। ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।